চুলকে যদি রকেটের গতিতে লম্বা করতে চাও তাহলে আজকের এই নুস্কাকে একবার ইউজ করো। একবারের ইউজেই তোমার চুলে ঝরা পড়া কমে গিয়ে তোমার চুল হয়ে উঠবে লম্বা, ঘন, কালো, মসৃণ। হ্যাঁ বন্ধুরা, তোমার বেনি হয়ে উঠবে ঘন, তোমার বান হবে মোটা, তোমার চুল হবে ঠিক, লম্বা, ঘন। তোমার যদি চুলটা খুব ছোট, সামনের থেকে টাক পড়ে যাচ্ছে, কোনোভাবেই ঘন হচ্ছে না চুলটা স্ক্যাল্পটা দেখা যাচ্ছে প্রচণ্ড, তুমি চাইছো মোটা বান কিন্তু রুস্কো খুস্কো আর সামনে থেকে ফাঁকা হয়ে গেছে তোমার চুল, তাহলে তুমি আজকের এই রেমেডিকে একবার ট্রাই করো। প্রথমে নিয়ে নাও 1 চামচ মতো মেথি দানা। মেথির মধ্যে থাকা নিকোটিনিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ই ভরপুর মাত্রাতে থাকে। এর মধ্যে থাকা লেসিথিন আমাদের চুলকে ঘন করে, লম্বা করে আর চুলকে সিল্কির রেশমের মতো বানিয়ে তুলতে খুব হেল্প করে। এই মেথির সাথে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি, সেটা হলো চাল। চালের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড আর ইনোসিটল নামে এক কার্বোহাইড্রেট, যেটা প্রচণ্ড পাওয়ারফুল কার্বোহাইড্রেট, যেটা আমাদের চুলকে ঘন করে, চুলকে লম্বা করতে, কালো রাখতে দারুণভাবে কাজ করে। এবার এই দুটো উপাদানকে আমরা ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে চালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকতে পারে, কারণ চালকে পলিশ করা হয়, এর জন্য চালের মধ্যে কিন্তু নোংরা খুব থাকে। এই চাল আর মেথি ধোয়া জলটাকে তুমি কিন্তু গাছের গোড়ায় দিও, কারণ এতে গাছও অনেক পুষ্টি পায়। আমাদের চুল যেমন পুষ্টি পায় সেরকমই গাছের মধ্যে যদি চাল ধোয়া জল দাও তাহলে গাছও কিন্তু খুব লম্বা, ঘন হতে শুরু করে, তার বাড়ও সেটা বাড়ন্ত হয়ে ওঠে, খুব ভালোভাবে খাদ হিসাবে কাজ করে এই চালের জল। এবারে আমি 1 থেকে 2 বার ধুয়ে নিয়ে এটাকে 1 গ্লাস জলে আমি ভিজিয়ে রাখলাম। আমার গ্লাসটা কিন্তু ছোট ছিল, তোমরা চাইলে 1 কাপ জলেও এটাকে ভিজিয়ে রাখতে পারো। 2 থেকে 3 ঘন্টার জন্য অবশ্যই এই জলটা ভিজিয়ে রাখো। চলে আসবে মেথি আর চালে যত গুণাবলী আছে সেগুলো সব এর মধ্যে চলে আসবে। এই জলকে কিভাবে ইউজ করবে সেটা পুরোটা দেখে নাও বন্ধুরা। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে ফেলেছো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম ভিডিও রেগুলার আপলোড করি তোমাদের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রিলেটেড। এবার এই জলটার থেকে খানিকটা জল, কয়েক চামচ জল আমি নিয়ে নিলাম। এর মধ্যে আর কিছু উপাদান দিয়ে আমি একটা হেয়ার গ্রোথ সিরাম তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এটা তুমি রেগুলারই বানিয়ে নিতে পারো বা বেশি পরিমাণে তুমি বানিয়ে রেখে দিতে পারো, ফ্রিজে স্টোর করতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলকে রেশমের মতো মোলায়েম করতে হেল্প করে, চুলকে ঘন বানাতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, এখন যেহেতু গরম, প্রচুর পরিমাণে ভিটামিন ই ক্যাপসুল দিলে কিন্তু স্ক্যাল্প আরও ঘেমে যাবে, আরও চুল পড়া শুরু হয়ে যাবে, এর জন্য আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিলাম। এরপর আমি দিচ্ছি অল্প একটু 1/2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, এর তাসিরটা হলো গরম, এর জন্য আমাদের চুল গজাতে কিন্তু খুব দারুণভাবে কাজ করে। যাদের ইচ্ছা নেই সর্ষের তেল দেওয়ার তারা অবশ্যই নারকেল তেল দিয়ে দিতে পারো। আর ভিটামিন ই ক্যাপসুল নতুন চুল গজাতে হেল্প করে। আজ এই যে জলটা, চালের জল বা চাল আর মেথি ভেজানো জলটা কিন্তু আমাদের চুলকে লম্বা করবে, কালো রাখতে হেল্প করবে, ঘন করতে হেল্প করবে। যেদিনই তুমি মাথা ঘষবে তার আগে এই সিরামটা 1 ঘন্টা আগে স্ক্যাল্পে লাগিয়ে নাও। আলাদা করে তোমার তেল লাগাতে হবে না, যতটা পারো ড্রপারের সাহায্যে তুমি স্ক্যাল্পে লাগিয়ে নাও। তারপর বাকি যেটুকুনি থাকে ড্রপারের সাহায্যে বা তুলোর সাহায্যে লাগিয়ে নিতে পারো। তারপরে বাকি যেটুকু থাকে সেটা পুরো চুলে মালিশ করে নাও, পুরো চুলে লাগিয়ে নাও। দেখবে তোমার স্ক্যাল্পে যত খুশকি আছে বা কোনো প্রবলেম আছে সেগুলো চলে গিয়ে চুলটা লম্বা, ঘন হতে শুরু করবে। এবার বাদবাকি খানিকটা জল আমি নিয়ে নিলাম আর একটা বাটিতে। এই যে তোমার মেথি দানা চালটা রয়ে গেল, এটাকে তুমি গ্রাইন্ড করে একটা
হেয়ার মাস্কও বানিয়ে নিতে পারবে। আজকে আমি সেই ভিডিও দেখালাম না, তোমরা চাইলে ওই মেথি দানা আর যে চালটা রইলো সেটা দিয়ে একটা হেয়ার মাস্ক বানিয়ে নিও, খুব দারুণ কাজ দেবে সেই হেয়ার মাস্ক, একটা প্রোটিন হেয়ার মাস্ক তৈরি হয়ে যাবে। এবার বাদবাকি জলটার মধ্যে আমি মিশিয়ে নিলাম আমার মনের মতো শ্যাম্পু। তুমি তোমার মনের মতো শ্যাম্পুকে মিক্স করে নিতে পারো। যেদিনই শ্যাম্পু করবে সেদিনই এই শ্যাম্পুকে তুমি চুলে লাগাবে। যেদিনই তুমি মাথা ঘষবে এই শ্যাম্পু দিয়ে চুলকে ধোবে, তাহলে কিন্তু তোমার স্ক্যাল্পটা সুন্দরভাবে চুল লম্বা